100তম পূর্ণ হলো জলসা সালানা। আমি এ পর্যায়ে আমাদের স্টুডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের অফসার জলসা সালানা জনাব আহমদ তফসির চৌধুরী সাহেবকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম আপনার অনুভূতি জানতে চাইবো। আপনার অক্লান্ত পরিশ্রম এবং বিবিধ রজনীর ফলাফল আজকে আমরা জলসা সালানাকে সফলরূপে বাংলাদেশে দেখতে পাচ্ছি। আপনি প্রথমে আপনার অনুভূতি শুনতে চাই, তারপর আমরা অন্য প্রশ্নে যাব। প্রথম কথা হচ্ছে জাযাকাল্লাহ। প্রথম কথা হচ্ছে শততম। এটা অনেক একটা গভীর ইয়ে রাখে, তাৎপর্য রাখে। তাৎপর্য রাখে। ১০০ কিন্তু কম কথা নয়। ১৯১৭ সালে আমাদের প্রথম জলসা হয়েছিল। মাঝখানে ৯টা বছর আমরা বিভিন্ন সময় জলসা করতে পারি নাই। নাহলে আজকে হয়তো ১০৯তম জলসা হতো। তো সেখানে এই যে আল্লাহ তাআলা আমাদেরকে সৌভাগ্য দিলেন ১০০ বছর। আগামী ১০০ বছর তো আমরা থাকবো না। আগামী ৫০ বছর আমরা থাকবো না। এটা নিশ্চিত করে বলতে পারি যে আমার এখন বয়স যাচ্ছে, তার সাথে ৫০ যোগ করলে আমার হবে ১৩৭। ১৩৭ বছর তো আমার বাঁচার প্রশ্ন ওঠে না। তো অনেকেই হয়তো থাকবেন না, আমরা যারা এখন আছি। তো ১২৫তম জলসাতেও অনেকেরই হয়তো থাকবো না আমরা যারা আছি। তো যার ফলে এই যে ১০০তম জলসা, এটা একটা অনেক একটা মানে উৎসাহ, একটা আনন্দের, একটা সৌভাগ্যের বিষয় যে এই জলসাটা পাওয়া। আল্লাহ তাআলার ফজলে আমাকে ব্যক্তিগতভাবে আমি বেশ কিছু আমরা শতবার্ষিকী আমরা পেয়েছি। আমরা প্রথমে জামাতের শতবার্ষিকীর সৌভাগ্য পেয়েছি, খেলাফত শতবার্ষিকী পেয়েছি, চন্দ্র সূর্য গ্রহণের শতবার্ষিকী পেয়েছি, তারপরে আল ওসিয়তের আমরা শতবার্ষিকী পেয়েছি। এইভাবে আমরা বেশ কিছু বাংলাদেশ জামাতের বাংলাদেশ জামাতের শতবার্ষিকী পেয়েছি। তো এই যে শতবার্ষিকীগুলো পাওয়ার সৌভাগ্য হয়েছে, এবার জলসারও শততম জলসার অনুষ্ঠানের সৌভাগ্য পেলাম। তো এটা একটা অত্যন্ত আমি মনে করি সৌভাগ্যের ব্যাপার এবং তাৎপর্যপূর্ণ। তো শততম জলসাকে নিয়ে আমাদের অনেক স্বপ্ন ছিল, অনেক পরিকল্পনা ছিল। কারণ আমরা জানি যে আমাদের বকশীবাজারে আমাদের ছোট্ট পরিসর, এখানে জলসা হয় না, করা যায় না। মানুষের কষ্ট হয়, মানুষ আসতে পারে না, মানুষের জায়গা দিতে পারি না। সে কারণে আমরা ২০১৯ সাল থেকে আমরা পঞ্চগড়ে আহমদনগরে আমাদের নিজস্ব যে জলসাগাহ, সেখানে আমরা জলসার আয়োজন করেছি। কিন্তু সেটা নিয়েও আমাদের অনেক প্রতিবন্ধকতা, অনেক কিছু আমাদের সামলাতে হয়েছে। আমাদের শাহাদাত হয়েছে, আক্রমণ হয়েছে, মানুষজন বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। প্রচুর ক্ষতি আমাদের এখানে হয়েছে। তো যে আর এবছর বর্তমানে সেই কারণে যদিও আমাদের তারপরেও আমরা ইচ্ছা ছিল, যেমন গত বছর আমরা আমাদের ৯৯তম সালানা জলসা খুব সুন্দরভাবে আমরা আহমদনগরে আমরা করতে পেরেছিলাম। তো আমাদের পরিকল্পনা ছিল যে এই বছর শতবার্ষিক জলসাটাকেও আমরা শততম জলসাটাকেও আমরা সুন্দরভাবে ওখানে করব। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা, আল্লাহ তাআলার ইচ্ছা। বর্তমানে যে পরিস্থিতি আমরা দেখছি, সেই পরিস্থিতিতে দেখা গেল এবং আমাদেরকে আগে থেকেই মোটামুটি শুরুতে আরও কয়েক মাস আগে থেকে, মানে আগস্টের পর থেকেই, সেপ্টেম্বর থেকেই আমাদেরকে বিভিন্ন সংস্থা, সরকারের গোয়েন্দা সংস্থা, তাদের সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছিল। তারা প্রথমেই কথাটা বলছে যে এখন কিন্তু আপনাদের জন্য আগামী বছরের জলসাটা খুব চ্যালেঞ্জিং হবে। এই কথাটা আমাকে বলেছে, চ্যালেঞ্জিং হবে। আমি শুধু একটা মাঝখানে একটু যোগ করি। আমি কিছুক্ষণ আগে ইসলামী সেবা দপ্তরে একটা কাজে গিয়েছিলাম। তো আমির সাহেব বলছিলেন আপনার কথা যে তফসির ভাই যেভাবে এই জলসাকে আয়োজনের জন্য দিনরাত অহরাত পরিশ্রম করছে, আসলে আমাদের এরকম অনেক লোক দরকার আমাদের বাংলাদেশের এই শতবর্ষ জলসাকে। তারপরেও আল্লাহর ফজলে আমরা আজকে দ্বিতীয় দিন না, করলাম। এটা আমির সাহেব বলেছেন। তা আসলে আমি তো একা করি না, আমার একটা টিম আছে এবং জলসার হ্যাঁ, কিছু কিছু কাজ আমাকে হয়তো একটু দায়িত্বটা বেশি নিতে হয়। কিন্তু আল্লাহর ফজলে আমি বলব যে আমার যে একটা দক্ষ এবং একটা একনিষ্ঠ একটা টিম আছে, সেটা তো আমি সেই প্রসঙ্গে পরে আসছি। জি। তো এই যে কথা আমাদেরকে বলা হয়েছে যে ব্যাপারটা চ্যালেঞ্জিং, এবং আসলে বাস্তবে এটা চ্যালেঞ্জিং। আমরা যখন নভেম্বর মাসে আমরা পঞ্চগড়ে গেলাম, প্রশাসনের সাথে কথা বললাম, তখন তারাও বললেন যে দেখেন এবার যে অবস্থা, এখানে পঞ্চগড়ে জলসা করার মতো পরিবেশ বা সেই নিরাপত্তা আমরা দিতে পারবো না। হুজুর আমাদেরকে যে চিঠি দিয়ে আমির সাহেবকে বলেছেন জলসার অনুমতি দেওয়ার পরে যে ১৪-১৫ ফেব্রুয়ারি জলসা হবে, কিন্তু হুজুর বলেছেন যে তোমরা, প্রশাসন তোমাদেরকে পুরোপুরি গ্যারান্টি যদি দেয় নিরাপত্তার, তাহলে তোমরা সেখানে প্রত্যেকটা আহমদী নিরাপত্তার জন্য হুজুরের যে উদ্গ্রীব, তোমরা যদি সেটা যদি প্রশাসন তোমাদেরকে লিখিতভাবে গ্যারান্টি দেয় নিরাপত্তার, সেই ক্ষেত্রে তোমরা সেখানে জলসা করবে। তা না হলে মানুষকে এখানে
নিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো প্রশ্ন উঠে না। এটা হুজুর বলেছেন আমাদেরকে, যে কারণে আমরা সেখানে গিয়েছি। তো আমাদেরকে এটাই বলা হলো যে দেখেন এই বছর তো আমার মনে হয় আপনাদেরকে বিকল্প চিন্তা করা উচিত। তো ডিসি সাহেব বলছিলেন যে একটা কাজ করতে পারেন, পঞ্চগড়েই জলসা হোক, কিন্তু শুধুমাত্র লোকালরা থাকবে, আর আপনারা যারা কেন্দ্রীয় কর্মকর্তা এবং বক্তারা তারা থাকবেন, আর বাকি এলাকাটাকে কাতে আমরা ভার্চুয়ালি আমরা কানেক্ট করেন। এই কথা ডিসি সাহেব বলেছিলেন আমাদেরকে, এসপি সাহেব, ডিসি সাহেব। কিন্তু আমরা চিন্তা করে দেখলাম যে এই কথাটা হয়তো তারা শেষ পর্যন্ত এটা রাখতে পারবেন না, এবং আসলে বাস্তবে তাই দেখলাম। তো যে কারণে আমরা প্রথম চিন্তা করলাম না, ঠিক আছে, কষ্ট হোক যাই হোক, বকশীবাজার আমাদের কেন্দ্র, আমাদের সেন্টার। তো এখানে আমরা 2018 সাল পর্যন্ত জলসা আমরা করেছি, এখানেই আমরা সেই জলসা করার আমরা একটা চেষ্টা, আমরা পরিকল্পনা নিই যে আমরা এখানেই করবো, প্রশাসনকে জানাই, এবং পঞ্চগড়ে আহমদনগরকে আমরা একটা রিজিওনাল কেন্দ্র হিসেবে আমরা ধরে নিই, যে আমরা কেন্দ্র হিসেবে সেখানে কাজ করব। তো সেইভাবেই আমরা এখানে সরকারের বিভিন্ন স্তরে কর্মকর্তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যোগাযোগ করেছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ, কথাবার্তা বলে আমরা এক সিদ্ধান্ত নিলাম যে আমরা বকশীবাজারে আমাদের আমরা করব। সেইভাবে আমরা করা, কিন্তু তারপরে সেটা এত সহজ ছিল না। আমাদের যেমন পরিকল্পনা ছিল যে আমরা ঢাকা সহ অন্তত 12টি স্থানে আমরা আমাদের স্পট থাকবে, রিজিওনাল হাব থাকবে। এর মধ্যে সুন্দরবনে থাকবে, আমাদের সৈয়দপুরে থাকবে, রংপুর রিজিয়ন, তারপরে আহমদনগর। আমরা চিন্তা করলাম যে নানা কারণে আহমদনগর, শালশিরি আলাদা করবো আমরা দুটা। আহমদনগর হবে জামিয়ার ভিতরে, শালশিরি তাদের মসজিদে করবে, এভাবে আমরা পরিকল্পনা করি। তারপরে জামালপুর অঞ্চলে হোসনাবাদে হবে, ব্রাউনবাড়ি অঞ্চলে তারওয়াতে হবে, তারপরে বরিশাল অঞ্চলে খাগদানে হবে, কিশোরগঞ্জ অঞ্চল তেরোগাতিতে হবে। এইভাবে কিন্তু আমরা, তারপরে নাসরাবাদ, কুষ্টিয়া অঞ্চল নাসরাবাদে হবে। এইভাবে আমরা কিন্তু 12টা সেন্টার আমরা ভাগ করি। কিন্তু তারপরে সেটাও দেখা যায় যে নানা রকম চ্যালেঞ্জ শুরু হয়ে গেল, ইন্টারনাল ওই সব এলাকাগুলোতে নানা রকম হুমকি ধামকি শুরু হয়ে গেল, এবং যার ফলে আমাদেরকে শেষে সেইটা থেকে কমে 6টাতে আমাদেরকে নিয়ে আসতে হলো। তাও আবার কিছু একটা দুটা নতুন ছোট সেন্টার, যেমন কুমিল্লা এবং রাজশাহী অরিজিনাল ছিল না, ও তেবাড়িয়াতে ছিল, রাজশাহীটা তেবাড়িয়াতে ছিল, রাজশাহীর রিজিয়ন পুরা ওইটা। তো তেবাড়িয়ার থেকেও দেখা গেল যে পরে সমস্যা, তারা পারবেন না বলেন। আহমদনগর, শালচিরিকে যথেষ্ট হুমকি দেওয়া হলো, ইভেন তারা যদি বসেও জামিয়ার ভিতরেও যদি করেন তাহলেও সেটা রিস্কি, তারা করতে দিবে না, এরকম হুমকি ধামকি দেওয়া হতে থাকলো। তখন প্রশাসন বলল যে আপনারা বাদই দেন। লাস্ট মোমেন্টে তারওয়াতে সবসময় এখানে জলসা হয়, কোনো সমস্যা হয় নাই, কোটাতে জলসা হয়েছে, সমস্যা হয়নি। তো ব্রাউনবাড়ি অঞ্চল মনে করেছিল যে তারওয়াতে তারা করতে পারে, কিন্তু শেষ মুহূর্তে তারওয়াটাও আমাদের প্রশাসন বলে যে আমরা আপনাদেরকে নিরাপত্তা বা সিকিউরিটি দিতে পারবো না, আপনারা করবেন না। সৈয়দপুরে মোটামুটি ভালোই ছিল প্রস্তুতি মসজিদে, সৈয়দপুর এবং দিনাজপুর অঞ্চলটা এখানে করবে। লাস্ট মিনিটে সেখানেও দেখা গেল যে প্রশাসনের পক্ষ থেকে বাধা। তেরোগাতি সুন্দর কোনো সমস্যা নাই, তারা বলছিলেনও, কিন্তু প্রশাসন সেখানে এসে বলল যে না, আপনারা করতে পারবেন না। এইভাবে দেখা গেল যে আমাদের 6টাতে সীমাবদ্ধ আসলো, সুন্দরবনে রইল, নাসিরাবাদে থাকলো, আর এদিকে চট্টগ্রাম, আর এই 3টা মূলত প্রধান। এরপরে আমরা রাজশাহীতে একটা ছোট আকারে, রাজশাহী জামাতে, কুমিল্লাতে একটা ছোট আকারে, খাগদান ওটা রয়ে গেল 1 নম্বর। যদিও খাগদান নিয়ে প্রথম দিকে একটু শঙ্কা ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ খাগদান। এইভাবে আমরা 6টা সেন্টার আমরা এখন পর্যন্ত, আজকে জলসার 2য় দিন শেষ হলো, তো আলহামদুলিল্লাহ আছি। তারপরও 100তম জলসা আমরা করতে পেরেছি, এই জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া তো অবশ্যই অবশ্যই, আল্লাহ তাআলার পরিকল্পনাই আসলে। এবং এই যে ঢাকাতেও যে আমরা করতে পারবো কি পারবো না, কিছুটা দ্বিধাদ্বন্দ্ব তো ছিল, কারণ বর্তমান সময়ে যে হঠাৎ করে একটা হুজুগ শুরু হয়ে যায়, একটা মবের একটা ইয়ে হয়, সেই জন্য একটা চিন্তাভাবনা বা দুশ্চিন্তা ছিল অনেকের মধ্যেই। তবে আমরা ভালোভাবেই যে প্রশাসনের সঙ্গে যত জায়গায় গিয়েছি, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্পেশাল ব্রাঞ্চ বলেন, বা এনএসআই বলেন, ডিজিএফআই বলেন, বা আপনার ডিএমপি বলেন, সব জায়গাতেই আমরা ইতিবাচক আমরা রেসপন্সটা পেয়েছি। এটা একটা আমাদের জন্য আশার বিষয় ছিল যে তারা ইতিবাচক বলছেন যে এখানে করেন, এবং আমরা এখন পরে আজকে পর্যন্ত আল্লাহর ফজলে কোনো ধরনের ঢাকাতে কোনো নেগেটিভ কিছু আমরা পাইনি। তো
তো আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং স্টুডিওতে এসে আপনি সময় দিচ্ছেন। আপনার অনেক ফোনও আসছে এবং ব্যস্ততাও আছে, কিছুক্ষণ নামাজ শুরু হবে। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা চতুর্থ অধিবেশনে যাব। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তেলাওয়াত এবং নজমের পর হযরত ঈসা আলাইহিস সালামের জীবন মৃত্যু প্রসঙ্গ, নিজামে ওসিয়ত বর্তমান যুগের এক যুগান্তকারী ব্যবস্থা এই বিষয়, এবং ঐশী খেলাফত মুসলিম ঐক্যের একমাত্র পথ, এবং মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত প্রেমিক হযরত মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, এই বিষয়গুলোতে বক্তব্য শুনবো। তো আমরা এখন স্টুডিওতে যাব, মানে আমরা এখন কিছু কানেক্ট করব, আর আমরা কিছু জলসার অনুভূতি একটা কথা বলি, আমাদেরকে শোনাবেন। তার আগে সংক্ষেপে যদি আপনি একটু আমি একটু দিচ্ছি যে আসলে যেটা বলতে এটা আমি সৌভাগ্যবান, এই যে নিজেকে যে শততম জলসার সাথে সম্পৃক্ত করতে পারা বা এটার জন্য যে কাজ করার যে একটা সৌভাগ্য, এটা আমি মনে করি এটা আমার যে একটা বিশাল আমার জীবনের, এটা আমি যতদিন বেঁচে থাকবো এটা আমার জীবনের একটা যে আশঙ্কা আপনি ব্যক্ত করছেন 125তম পাবেন কিনা, আমাদের যারা প্রথম জলসা করেছিল তাদেরকে নিয়ে যেমন আমরা এখন স্মরণ করছি, আমাদেরকে নিয়ে ইনশাআল্লাহ আমাদের পরবর্তী প্রজন্ম সেটা তো স্মরণ করবে। আমরা হাজার আমার বছর বেঁচে প্রজন্ম থাকবো এই করবে। আশা করছি ইনশাআল্লাহ। তবে আমি যেটা বলতে চাচ্ছি যে আমি একা তো না, আমার একটা টিম আছে, একটা সঙ্গ, এবং আমার টিমে যারা আছেন আমি মনে করি আমি কিছু অন্তত কয়েকজনের নাম আমার নেওয়া উচিত। যেমন আমি অবকাঠামোতে নাসিরউদ্দিন মিল্লাত, আমি খুবই ভালো, আমি আহমদনগরেও আমার সাথে এরা ছায়ার মতো কাজ করেছেন, সারওয়ার মুর্শেদ কাজ করেছেন, তারপরে আমাদের শফিকুল হাকিম, শরীফুল হাকিম, এরা অত্যন্ত এক্সপার্ট টিম আমার, এরা লিড করে, তারা এক একটা লিডার, কিন্তু তারা একজন লিডার, অনেক বড় বড় কাজ, তারাও কিন্তু তাদেরও টিম আছে। তারপরে এবার যেমন আমরা খাদ্যে আমরা রুমন, মাকসুদ আহমদ রুমন, সাদি, শেখ সাদি, এই যে টিমগুলোকে আমরা, আমাদের প্রবীণ আমাদের একজন আছেন শামসুল হক সাহেব, এবং এত সুন্দরভাবে তারা সব কিছু সামলে নিয়েছেন। ইভেন এখানেও এই ছোট্ট পরিসরে গাদাগাদির অবস্থার মধ্যেও দেখা যাচ্ছে খাওয়াটা এত সুশৃঙ্খলভাবে তারা করেছেন। তো আমি মনে করি আমার আলহামদুলিল্লাহ এই যে টিমটা যে তৈরি হয়েছে, এরা ভবিষ্যতে আরো বড় বড় কাজ তারা করার জন্য। তো আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি, তাদের জন্য আমি দোয়া চাই যে তারা যেন, আমরাও আপনার কাছে দোয়া চাই। আমরা আশা করছি যে আগামীতেও আমরা জলসা আমরা এইভাবে এগিয়ে যাবো এবং আমাদের জলসা চলতে থাকবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, বশির সাহেব আছেন বিদ্যুতে, বশির সাহেব কাজ করেছেন, আমরা আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি এবং আমরা এখন কিছু জলসা অনুভূতি আছে সেগুলো শোনার জন্য আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100তম পূর্ণ হলো জলসা সালানা।